নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার, ঘড়িতে এখন সকাল 10টা। আমার কাজবাজ আমি শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই। তো সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন। আজকে তো নিরামিষ, দেখি নিরামিষ কি রান্না করি। আপনাদের দাদাকে ধোকার প্যাকেট আনতে বলেছিলাম, আজকে ধোকার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে চিঙ্কি ধ্রুব শুয়ে রয়েছে টান টান হয়ে, ওদের তোষকটা রোদে দিয়েছি। এই যে ধ্রুব ঘুমাচ্ছে। ধ্রুব, ঘুমাচ্ছ বাবু? ঘুমাও ঘুমাও। চিঙ্কি, ঘুমাচ্ছ? ঘুমাও, চোখ বন্ধ করো, ঘুমাও। লক্ষ্মী মেয়ে, ঘুমাও। বিছানাটা তোলার সময় চিঙ্কির কায়দাটা দেখুন, বারবার উঠছে আর নামছে। ও খালি চায় মা আমাকে খালি একটু আদর করুক আর আদর করুক, খালি আদর চায়। এত হাসি পায় না আমার মাঝে মাঝে, কি বলবো আপনাদের। ওই দেখুন আবার উঠে পড়েছে, যতবার নামাচ্ছি ততবার উঠে পড়ছে। কে এসছে? মাসি এসছে? হ্যাঁ মাসি এসছে তো, এসছে তো। চিঙ্কি, মাসি এসছে। এই তুই পড়ে যাবি, মাথা ঢোকাচ্ছে। এটা এই যে রেডিমেড ধোকা, গরম জলে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে মিশ্রণটা ভেজে নেব। এখন আমার মিশ্রণটা একদম ভাজা হয়ে গেছে, শুকিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা থালার মধ্যে রেখে, থালার মধ্যে একটু তেল ঘষে তারপরে এই মিশ্রণটা রেখে তারপর আমি ঠান্ডা করে কেটে নেব। এই যে দেখুন ধোকাটা তেলে হালকা করে ভেজে এবার আমি এটা থালাটার মধ্যে রেখে একটু সর্ষের তেল লাগিয়ে দিয়েছিলাম থালায়, তাহলে নিচটা লাগবে না আর কি তোলার সময়। তারপরে এটা একটু ঠান্ডা হলে কেটে কেটে যেরকম শেপ দেবেন সেরকম ভাবে শেপ দিয়ে কেটে আমি এটা তুলে নেব। এটা একটু ঠান্ডা হোক। দেখুন আমার ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি এবার এটা কেটে নেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ধোকাগুলো এই যে কেটে রেখেছি এগুলো ভেজে নেব। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা করে নেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দেবো। হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা লঙ্কা জিরা গুঁড়ো বেটে রেখেছি, এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলুর সাথে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব।
আমার মশলাটা কষানো হয়ে গেছে, লবণ হলুদ মিষ্টি দিয়ে, আর কটা মটরশুঁটি ছিল ওগুলো ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আমার ঝোলটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমার ধোকার তরকারি রেডি। একটু ঝোল রাখলাম, কারণ বড়াগুলো না খুব ঝোল টানে, একটু ঝোল না রাখলে না শুকিয়ে যাবে একদম রাতে, তাই একটু ঝোল ঝোল রাখলাম। আমার রান্না বান্না সব কমপ্লিট, এই উপরে এলাম, এবার দেখি ধুবোরা কি করছে। কি করছো তুমি? তোমাকে এখানে কে উঠিয়েছে? তোমাকে কে উঠিয়েছে? এখানে মা উঠিয়েছে, এখানে রেখে দিয়েছে তোমাকে। ছাদে যাবে? ছাদে যাবে? ছাদে যাবে? চলো। চিঙ্কি, চিঙ্কি, চিঙ্কু, 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 এটা আমার চিঙ্কু, এটা আমার চিঙ্কু। চলো ছাদে, চলো 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 ছাদে, চলো চলো ছাদে, চলো ছাদে যাবো, চলো 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 ছাদে, চলো 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 চলো, ওঠো ওঠো ওঠো, আমার সাথে উঠবে। জানেন তো, আমি ধুবোকে যদি সিঁড়ি থেকে নামতে বলি তবেই নামবে, আর যদি উঠতে বলি তবেই উঠবে, নাহলে কিন্তু ও নামেও না ওঠেও না একা একা। ওঠো চলো। আচ্ছা আমি উঠবো, এই যে চলে এসছে। এই যে ধুবোর লেপটা রোদে দিয়েছিলাম, এবার এটা তুলে নেব, আর এই তোষকটা রোদে দিয়েছিলাম এটাও তুলবো, জামা কাপড়গুলো তুলবো, শুকিয়ে গেছে সব। এই যে আমার ছাদের সব জামা কাপড় তুলে নিলাম, ধুবোদের তোষকটাও তুলে নিলাম, এবার ধুবোর বিছানাটা করে তারপর আমি স্নান করতে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।